হ্যালো বিডি মানি মেকার, আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা আমি এখানে একটা ট্রেড প্লেস করব 3 লটের। তো আমরা অলরেডি একটা মোটামুটি, যদিও এই ট্রেডটাও একটা ছোট্ট একটা ট্রেন্ডের এগেনস্টে, তো সেই জন্য আমরা এই ট্রেডটাকে খুব বেশি দূর জিয়ে রাখবো না। আমরা এই ট্রেডে ধরুন $200 প্রফিট করলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাবো। আমাদের এত প্রফিট দরকার নেই, আমরা জাস্ট মার্কেট থেকে $200 প্রফিট করলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। তো এটা অনেকটা স্ক্যাল্পিং স্ট্র্যাটেজির মতো। তো আমরা এক্সপেক্ট করছি মার্কেট এই লেভেলকে, মানে এই যে রিয়াকশন পয়েন্ট দেখেছেন, এই লেভেলকে হিট করার সম্ভাবনা আছে। ওকে, এবং মার্কেট আমাদের এই স্ট্র্যাটেজি হিসেবে আমাদের পেইড গ্রুপের একটি স্ট্র্যাটেজি হিসেবে মার্কেট একটা খুব সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট ক্রিয়েট করেছে, এবং এখান থেকে ইনশাল্লাহ প্রাইসটা আপে যাবে। তো সেজন্য আমরা অলরেডি একটা ট্রেড প্লেস করেছি, এবং বন্ধুরা আমরা একটু অপেক্ষা করি। তো মার্কেট এখানে রিজেকশন পেয়েছে, একটা বিয়ারিশ মোমেন্টাম ক্রিয়েট করার মার্কেট চেষ্টা করছে। কিন্তু বন্ধুরা আপনারা চিন্তা করবেন না, মার্কেট এখানে মোমেন্টাম ক্রিয়েট করবে না। এখানে শর্ট টার্মের জন্য হলেও মার্কেট এখান থেকে অল্প একটু আপে যাবে। আপে যাওয়ার পর তারপর মার্কেট আবার ডাউনে যেতে পারে, তো সেটা পরের বিষয়। বাট এই সিচুয়েশন থেকে, এখন বর্তমানে মার্কেট যেখানে ক্লোজ হয়েছে, এই সিচুয়েশন থেকে প্রাইস আপে যাবে। তো এর আগের যে যে লাইভ ট্রেডিং ভিডিও আমরা নিয়েছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রাইস আলটিমেটলি এই লেভেলকে টাচ করবে, এবং দেখুন বন্ধুরা প্রাইস এই লেভেলকে টাচ করে ব্রেক করে চলে যায়, আবার ওই লেভেলে এসে রিটেস্ট হয়েছে। তো যাই হোক, আমাদের এর আগের স্ট্র্যাটেজিও ঠিক ছিল, এবং বর্তমানে আমাদের এই এন্ট্রি পয়েন্টও ইট ইজ এ ভেরি কনজারভেটিভ ট্রেডিং সেট আপ। তো সমস্যা নেই বন্ধুরা, এখান থেকে জাস্ট 200 পয়েন্ট অর্থাৎ $200 প্রফিট করলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাবো। তো চিন্তা করবেন না, মার্কেট এখানে রিজেকশন নিয়ে ডাউনে আসার চেষ্টা করছে, মার্কেট এখান থেকে ডাউনে যাবে না। মার্কেট একটি হলেও একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে এখানে। তার পরবর্তীতে ওই বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করার পর মার্কেট আবার বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, বা আমাদের আলটিমেটলি এই জোনকে, এখানে যে আমরা প্রিভিয়াস রেজিস্ট্যান্ট কাম বর্তমান সাপোর্ট জোন আছে বা বায়ার্সের এরিয়া যে ক্রিয়েট হয়েছে, এই এরিয়ার ভেতর এরিয়াকে ব্রেক করে চলে যেতে পারে, আবার এই এরিয়ার ভেতর রিজেকশন পেয়ে প্রাইসটা আবার রেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট করে মার্কেট আবার এই লেভেলকে টাচ করতে পারে। কিন্তু মরাল অফ দ্য স্টোরি হলো, এখানে মার্কেট একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এবং বন্ধুরা আপনি চিন্তা করবেন এখান থেকে মার্কেট অল্প হলেও একটু আপে যাবে। তো আমরা বন্ধুরা বেশি না, আমরা এখানে জাস্ট $200 প্রফিট করলে আমরা মার্কেট থেকে নিরিবিলি বের হয়ে যাবো। ওকে, আমরা এক্সপেক্টেড এই লেভেল পর্যন্ত মার্কেটকে ট্রেডকে জিয়ে রাখতে পারি, কিন্তু বন্ধুরা আমরা জাস্ট $200 প্রফিট করে মার্কেট থেকে আস্তে করে বের হয়ে যাবো। তো আপনার কোনো চিন্তা করবেন না, মার্কেট অবশ্যই এখান থেকে আপে যাবে, অল্প একটু আপে যাবে। যদি ভবিষ্যতে, আমি কিছুক্ষণ আগে যেমনটা বলেছি, এই দুটি এরিয়াকে যদি মার্কেট ব্রেক করে চলেও যায়, দ্যাট ডাজন্ট আওয়ার কনসার্ন, মার্কেট এখান থেকে অল্প একটু হলে আপে যাবে। ওকে, তো বন্ধুরা চলুন আমরা একটু অপেক্ষা করি, এবং এটা ভেরি কনজারভেটিভ ট্রেডিং সেট আপ, এই সিচুয়েশনটা ভেরি কনজারভেটিভ সেট আপ। তো মার্কেটে এই ধরনের সিচুয়েশন অবশ্যই আপে যায়। তো আপনারা একটু অপেক্ষা করবেন। তো আমরা আর একটু অপেক্ষা করি। মার্কেট এই লেভেলকে ব্রেক করার চেষ্টা করছে, মার্কেট ব্রেক করতে পারবে না, মার্কেট রিজেকশন পেয়ে মার্কেট আপে যাবে। এই দেখুন রিজেকশন পেয়ে গেছে অলরেডি। তো আমাদের এরিয়ার ভেতরে রিজেকশন পেয়ে গেছে, তো দ্যাটস এ ভেরি গুড থিং। কিন্তু এই ট্রেডিং সেট আপটা আমরা খুব বেশি স্টপ লস রাখতে পারবো না এই ট্রেডিং সেট আপে, কারণ আমরা এখানে, তো আমি বললাম যে অনেকটা স্ক্যাল্পিংয়ের মতো আমরা $200-300 প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাবো। তো বন্ধুরা মার্কেট আমাদের রিজেকশন দিয়ে দিয়েছে, তো এই ক্যান্ডেলটি যদি বুলিশ ক্যান্ডেল, মানে বুলিশ ফরমেশন হয়, তো মার্কেটে এই ক্যান্ডেল স্টিক্সে আমাদের $200 প্রফিট দিবে, এবং এই ক্যান্ডেলে আমরা $200 প্রফিট করে মার্কেট থেকে আস্তে করে বের হয়ে যাবো। ওকে, তো যাই হোক, আরও কিছু সময় আমরা অপেক্ষা করব, আমরা একটু মার্কেটকে খেয়াল করব, আমরা ধৈর্য ধরে থাকবো, এবং দিন শেষে আমরা অবশ্যই বন্ধুরা আমরা 90% টাইম মার্কেট থেকে প্রফিট করব। তো সেটা আপনারা চিন্তা করবেন না। তো আমাদের এরিয়ার ভেতরে রিজেকশন পেয়েছে, এবং প্রাইসটা আমাদের এরিয়াকে রিজেক্ট হয়ে মার্কেট আপে যাওয়ার চেষ্টা করছে। ইয়েস বন্ধুরা, উই গট অ্যানাদার রিজেকশন। তো এটা মোটামুটি আরও মানে ডাবল কনফার্ম হয়ে গেল যে প্রাইস আপে যাবে। ওকে বন্ধুরা, আপে যাচ্ছে। তো আমরা জাস্ট বলেছি যে আমরা $200 প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব, দ্যাটস ইট, আর কিছু না। তো আপনারা চাইলে আমি যে পর্যন্ত টেক প্রফিট রেখেছি সেই পর্যন্ত ইচ্ছা করলে ট্রেডকে জিয়ে রাখতে পারেন, কিন্তু আমরা অত দূর করবো না। আমাদের মার্কেট অলরেডি রিজেকশন পেয়ে গেছে, এবং আমরা $200 প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। তো বন্ধুরা এখানে দেখুন কিছুক্ষণের মধ্যে আমাদের $200 ট্রেডিং ব্যালেন্স দেখুন আমাদের প্রফিট হয়ে যাবে। ওকে, তো একজন ভাই আমাকে নক করেছিল। আমি নর্মালি ভিডিও রেকর্ড করার সময় ম্যাক্সিমাম টাইমই টেলিগ্রামকে অফ করে নিই, তো এখন বাই চান্স কোনো এক কারণে টেলিগ্রাম অফ করে নাই। ওকে বন্ধুরা, $200 আমরা জাস্ট $200 প্রফিট চাচ্ছি। $200 প্রফিট নিয়ে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। আমরা একটু বড় বড় চোখ নিয়ে মার্কেটের দিকে তাকাই, অনেকটা স্ক্যাল্পিংয়ের মতো হয়ে যাচ্ছে, বাট স্টিল ইটস ফান, ইটস রিয়েলি ফান। ওকে ওকে বন্ধুরা,
ওকে ওকে বন্ধুরা, এখানে কিন্তু রিজেকশন হয়ে গেছে, মানে প্রাইসটা আপে যাবে, সব ধরনের কনফার্মেশন দিয়ে দিচ্ছে 208। ওকে, মার্কেট এই জায়গা থেকে রিজেকশন পাচ্ছে, তো বন্ধুরা $200 জাস্ট প্রফিট, এবং আমরা মার্কেট থেকে বের হয়ে যাবো। ওকে ওকে, $200, ইয়েস বন্ধুরা। তো $200 যখন আমরা প্রফিট করেছি তখন মার্কেট থেকে বের হয়ে গেছে, তার একটা রিজন আছে, এই যে এই লেভেলকে টাচ করার সাথে সাথে আমরা মার্কেট থেকে বের হয়ে গেছি। সমস্যা নেই বন্ধুরা, মার্কেট আলটিমেটলি এই লেভেলকে টাচ করার সম্ভাবনা এখন আরও বেশি বেড়ে গেল। তো আমাদের সেটাও বিষয় না, আমাদের বিষয় হলো জাস্ট মার্কেটে ঢুকবো, আমরা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। এবং আমাদের এই স্ট্র্যাটেজি হিসেবে আপনার এই স্টপ লসগুলো আপনার আরও, মানে আপনারা যখন এটা যখন অনেকটা স্ক্যাল্পিংয়ের মতো হয়ে গেল, কিন্তু আপনারা যখন এই ধরনের ট্রেডিং সেট আপে মার্কেটে এন্ট্রি নেবেন তখন অবশ্যই আপনাদেরকে মানে স্টপ লসটা খুব মানে খুব মানে খুব মাথা বা ব্রেন ইউজ করে আপনার স্টপ লসটা এখানে ইউজ করবেন। এবং এই স্টপ লসটা যদি আপনি ভুল ইউজ করেন, তো আপনার এই ধরনের ট্রেডিং সেট আপে আপনার এমনভাবে স্টপ লস আপনাকে ইউজ করতে হবে যে স্টপ লস যাতে মার্কেট হিট না করে। কারণ আপনি লম্বা সময়, যেমন এর আগের যে ট্রেডটা আমরা নিয়েছিলাম সেটা আমরা একটা স্টপ লস পর্যন্ত আমরা এক্সপেক্ট করেছিলাম, তো আমরা মার্কেটে এই লেভেল পর্যন্ত এক্সপেক্ট করছি যে প্রাইসটা এই লেভেল পর্যন্ত হিট করতে পারে। কারণ এই লেভেলে হিট করার পর আবার মার্কেট কোন দিকে যাবে আমরা তা জানি না। তারপর আমরা মার্কেটে ওই লেভেল পর্যন্ত এক্সপেক্ট করি নাই, আমাদের ট্রেডিংয়ের দিকে $200 প্রফিট হওয়ার পর আমরা আস্তে করে মার্কেটে বের হয়ে গেছি। এটা অনেকটা স্ক্যাল্পিংয়ের মতো হয়, তো স্ক্যাল্পিং আপনারা করতে পারেন, কিন্তু পার্সোনালি আপনি যদি আমাদের পেড কোর্সে জয়েন করেন তো আপনাদেরকে আমি স্ক্যাল্পিং শেখাবো না, কিন্তু ইউটিউবের ভিডিও বানানোর জন্য আর এই মার্কেটের এন্ট্রি পয়েন্টগুলো পরিচয় করে দেওয়ার জন্য আমাদের গ্রুপে অ্যানালাইসিস করে দেওয়ার জন্য স্ক্যাল্পিং প্লাস আপনার 5 মিনিটস টাইম ফ্রেমে এই ধরনের ট্রেডিং একটু সুবিধাজনক হয়। তো আমি এটা করতে চেয়েছিলাম না, আমাদের পেইড গ্রুপ মেম্বার আমাকে রিকোয়েস্ট করেছিল, স্যার মানে আমাদের গ্রুপের ভেতরে কিছু কিছু স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজিগুলো আপনার 5 মিনিটস টাইম ফ্রেম অনেক ভালো ওয়ার্ক করে, কিন্তু আমি বেসিক্যালি 5 মিনিটসে কিন্তু ট্রেড করি না বন্ধুরা। আপনারা আমার এই চার্টের অন্যান্য কারেন্সি পেয়ারগুলো দেখবেন সবগুলো 1 আওয়ারে আছে, তো আমরা বেসিক্যালি 1 আওয়ার এবং 4 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করি, কিন্তু তারপর আমাদের স্টুডেন্ট অর্থাৎ ফরেক্সের মার্কেট আমরা বেসিক্যালি 4 আওয়ার এবং 1 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করি। আর বাইনারি অপশনের ক্ষেত্রে অবশ্যই 1 মিনিট এক্সপায়ারি টাইম এবং 1 মিনিট টাইম ফ্রেমে আমরা ট্রেড করবো। তো বন্ধুরা দেখুন, আমাদের এক্সপেক্টেড লেভেলকে কিন্তু মার্কেট প্রায় টাচ করে ফেলতেছে, তো টাচ করার পর মার্কেট কোন দিকে যায় তার আমাদের জানার দরকার নাই, মার্কেট জাস্ট আমাদের লেভেলকে টাচ করলে আমাদের স্ট্র্যাটেজিটা সাকসেস। কিন্তু এই ক্ষেত্রে আমরা বলেছি যে আমরা ওই এক্সপেক্টেড লেভেল পর্যন্ত অপেক্ষা করবেন, আমরা যা $200 প্রফিট নিয়ে মার্কেটে বের হয়ে যাবো, এবং আমরা $200 প্রফিট নিয়ে মার্কেটে বের হয়ে গেছি। এবং আপনাদেরকে বলেছি যে এই এরিয়ার ভেতরে মার্কেট রিজেকশন পাবে, তাও আমরা একটা আগে থেকে একটা প্রিডিকশন করেছি, এবং মার্কেট আমাদের ওই লেভেলের ভেতরে সে রিজেকশন পেয়েছে এবং মার্কেট আপে যাচ্ছে। দ্যাটস ইট। তো যাই হোক বন্ধুরা, আমাদের পেড গ্রুপের স্টুডেন্টদেরকে এই 5 মিনিটস টাইম ফ্রেমে এই স্ট্র্যাটেজি এবং এন্ট্রি পয়েন্টগুলো অ্যানালাইসিস ভিডিও আরও ঘন ঘন ভিডিও দেওয়ার জন্য আমার এই প্রচেষ্টা, এবং আমি লোয়ার টাইম ফ্রেম অর্থাৎ 5 মিনিটস টাইম ফ্রেমে আমি গোল্ডেন মার্কেটে ট্রেড করছি। আপনার ইউটিউবে সে লাইভ ট্রেডিং ভিডিওগুলো দিচ্ছি যে বাইনারি অপশন ছাড়াও ফরেক্সের মার্কেট থেকেও বাইনারি অপশনের মতো আপনারা প্রফিট মার্কেট থেকে বের করতে পারবেন যদি আপনার স্ট্র্যাটেজি প্রোভেন হয় এবং আপনার মাথায় যদি জাস্ট একটু বুদ্ধি থাকে। ওকে, তো ভেরি ফার্স্টে আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর প্লাস সবচেয়ে বড় যে কোশ্চেন মার্ক সেটা হলো আপনাকে ফার্স্টে একটি প্রোভেন স্ট্র্যাটেজি শিখতে হবে। তো আপনি যখন একটি প্রোভেন স্ট্র্যাটেজি শিখে ফেলবেন তখন আপনি সেই স্ট্র্যাটেজিকে মার্কেটে কীভাবে ইউজ করতে হয় সেটা শিখতে হবে। তো এটা যদি আপনি শিখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি মার্কেটে প্রফিট করতে পারেন। আর এই জন্য আপনি চাইলে আমাদের পেড কোর্সে জয়েন করতে পারেন, কিংবা আমাদের বাংলাদেশের যে সকল ভাইয়েরা, বাংলাদেশের যে সকল প্রফেশনাল ট্রেডার ভাইয়েরা ট্রেডিং শেখায় আপনারা তাদের কাছ থেকে ট্রেডিং কোর্স করতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমাদের টেক প্রফিট জোনকে মার্কেট হিট করে ফেলেছে। আমরা কি পর্যন্ত ট্রেডকে জিয়ে রাখতে পারতাম, বাট আমরা এই ক্ষেত্রে আমি স্ট্র্যাটেজিকে অনেকটা স্ক্যাল্পিংভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি, এবং আমরা জাস্ট মার্কেট আমাদের জাস্ট $200 প্রফিট দিলেই আমরা যেই মার্কেটে যেই রিস্ক নিচ্ছি এখানে সেই হিসেবে আমরা জাস্ট মার্কেটে $200 প্রফিট পেলে মার্কেট থেকে আস্তে করে বের হয়ে যাবো। ওকে, দ্যাটস ইট, দ্যাটস দ্য ওয়ে টু ডু ইট। কিন্তু আপনাদেরকে আমি এভাবে শেখাবো না, আপনাদেরকে শেখাবো যে এই লেভেলকে টাচ করার আগ পর্যন্ত আপনার ট্রেডটাকে জিয়ে রাখবেন, এবং ধরুন এখানে মার্কেট যদি বাই চান্স এই আমাদের এরিয়াকে ব্রেক করে চলে যেত তাহলে কিন্তু মার্কেট থেকে আমরা বের হয়ে যেতাম। যদি আমরা স্টপ লস রেখেছিলাম আরও নিচে, কিন্তু আমরা মার্কেট থেকে কিন্তু বের হয়ে যেতাম। ওকে, তো আপনাকে এইভাবে স্মার্টলি কাজ করতে হবে। এখন দেখুন আমাদের এই লেভেলকে টাচ করেছে, টাচ করার পর এখন মার্কেট উপরে যাক নিচে যাক আমাদের কিছু যায় আসে না, আমাদের স্ট্র্যাটেজি হিসেবে উই হ্যাভ পারফেক্টলি প্রিডিক্টেড দ্য মার্কেট, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, তো যাই হোক, তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউটিউব ফ্রি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।